মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। অন্তত ৬টি গ্রামের সড়কে ব্রিজ কালভার্ট না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শত শত বিঘা জমির ফসল নষ্ট হয়। এবছর অতিবৃষ্টি হওয়ায় জমিতে এখনো পানি আটকে রয়েছে বলে জানান স্থানীয়রা। বৃষ্টির কারণে এখনো চকে অনেক পানি রয়েছে, আমরা কোনো কিছু আবাদ সাবাদ করে পারতেছি না। কোনো বিকল্প কোনো রাস্তা নাই, যে রাস্তাগুলো আছে সব রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, তার বিনিময়ে এখন পানি বাড়িতেছে না। এই পানি বেরানোর কোনো জায়গা নাই, চার মধ্যে আটকা পড়ছে। এটা আপনার দ্রুত এটা নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে আমরা একটু বাঁচবো। দ্রুত পানি অপসারণ না করা গেলে বোরো ধান আবাদে অনিশ্চয়তা দেখা দেবে বলে আশঙ্কা চাষীদের। এছাড়া রবি মৌসুমে সরিষা, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করা যাবে না বলে মনে করেন তারা। পানি যদি না বার করার কারণ থাকে, না বার করে দেওয়া যাবে না, ধানের আবাদ হবে না। আমরা দূরত্ব ভাবে পানি ফুটি বাই করে দিলে আমরা বাইসা পারো, মনে করেন আমরা শস্য বুনতে পারো, আমরা ধান লাগাইতে পারো, আমরা এই রবি শস্য করতে পারবো। সামনে যে মৌসুম আসতেছে তাও আমরা আবাদ করতে পারবো না, কৃষকরা আমরা না খাই থাকতে হবে। আমাদের জলাবদ্ধতা নিরসন করে জমি চাষাবাদের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। ফসলের জমি এবছর চাষাবাদের আওতায় আনা যাচ্ছে না, এই অভিযোগটি আমরা পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে সমন্বয় করে কিভাবে দ্রুততম সময়ে জলাবদ্ধতা নিরসন করে এই জমিটুকু ফসলের চাষের আওতায় আনা যায় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সরেজমিনের জায়গাটা ভিজিট করে এলাকাবাসীর মতামত নিয়ে দ্রুততম ভিত্তিতে যা করণীয় সম্ভব এবং কৃষিকে অগ্রাধিকার দিয়ে যেটা করা যায় আমরা সেটাই। ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করার দাবি স্থানীয় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।